প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এর ইংরেজি ক্লাসে তোমাদেরকে আরেকটিবার স্বাগতম। আমি নাজিফা ফারহাদ, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আমরা শিখব হচ্ছে ইংরেজি ভাষা সহ পৃথিবীর অন্য যে কোনো ভাষা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে, অথবা তোমার মনের ভাবটি যদি তুমি একদম কোন অবস্থায় আছো একদম প্রপারলি প্রকাশ করতে চাও, সেটা জানতে হলে তোমার অবশ্যই যে জিনিসটা জানতে হবে, সে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। এই জিনিস নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা। খুবই বলে রাখা ভালো যে টেন্স অনেক বিশাল একটা টপিক, এবং এবং এইটা সম্পর্কে খুব ডিটেইল এবং থরো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি তোমাদের কোনো ফ্ল থেকে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে অন্যান্য যেগুলো আমরা শিখতে যাব, অথবা তোমাদের নিজের মনের ভাব প্রকাশ করতেই কিন্তু দেখবে যে প্রকাশ করতে গিয়ে অর্থটা আসলে চেঞ্জ হয়ে গেছে। কারণ টেন্স টেন্স জিনিসটাই কাজ করে হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটা স্টেট নিয়ে। তাই আমাদের টেন্স সম্পর্কে সাম্যক এবং পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। টেন্স বা কাল কিন্তু আমরা শুধু ইংরেজি ভাষায় না, বাংলা ভাষাও শিখি। সো আমাদের এই টেন্স ক্লাসটা হবে অনেক বড়, এবং এই জন্য যেহেতু এটা অনেক বড় একটা টপিক, তাই হচ্ছে আমরা এটাকে কয়েকটি অংশে ভাগ করে তোমাদের কাছে যেন অনেক বেশি সহজ হয়, এই এই চেষ্টাতেই আমরা হচ্ছে টেন্সের আমাদের আগামী ক্লাসগুলো একদম সুন্দর করে ডিটেইল ভাবে নিব, যেন তোমাদের হেল্প হয়। সো আজকে আমরা জানবো আসলে টেন্স জিনিসটা কি, এবং টেন্স জিনিসটা শিখে আসলে কি হয়। প্রথমে তো বলে দিলাম, টেন্স হচ্ছে একদম বেসিক সময় নিয়ে কাজ করে। যেমন আমাদের 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 যে কোনো কিছু বলার তিনটা ফর্ম থাকে। একটা হচ্ছে অতীতকাল, যে আমরা আগে কিছু একটা করে এসেছি। একটা হচ্ছে বর্তমানকাল, যেমন আমি যে এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু আমার বর্তমান কালের মধ্যে পড়ে, প্রেজেন্ট টেন্স। দিস ইজ অ্যান অ্যাক্টিভিটি আই এম ডুইং রাইট নাও, আই এম টিচিং ইউ। ঠিক একইভাবে তোমরা যখন আমাকে দেখছো, ঠিক এক্ষুনি এই মোমেন্টটা কিন্তু তোমাদের প্রেজেন্ট ফর্ম, ইউ আর ওয়াচিং মি। কিন্তু যদি এই ভিডিওটা যখন বন্ধ করে দেবে, তখন যদি তোমাকে তোমার মা জিজ্ঞেস করে কিরে কি করছিলি, তখন তুমি কি উত্তর দিবে? আমি গুরুকুলের অনলাইন লার্নিং ক্লাসের ভিডিও দেখছিলাম। সো এটা কিন্তু হয়ে গেল তখন সাথে সাথে পাস্ট টেন্স, কারণ তোমরা তখন তখন তুমি তোমার একটু আগে শেষ হয়ে যাওয়া একটা কাজের কথা মাকে বর্ণনা করছিলে। এবং সব শেষে ভবিষ্যৎকাল, যখন আমরা হচ্ছে এটা বলি যে আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে চাই বা করব, আমরা আশা পোষণ করি, যেই জিনিসটা আমরা এখান থেকে এখনো বলতে পারছি না আদৌ হবে নাকি না, সেটা হচ্ছে আরেকটা সময়। সো টেন্স হচ্ছে খুবই বেসিক সময় নিয়ে কাজ করে, এবং এই সময়টা ডিপেন্ড করে সোললি আমাদের অ্যাক্টিভিটির উপরে। আমাদের অ্যাক্টিভিটি আমরা কখন কোন সময় করছিলাম সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে টেন্স, পুরা টেন্সটা ফরমেশন হয়। এবং দ্বিতীয় একটা পয়েন্ট আমি লিখেছি, টেন্স শেখা কেন গুরুত্বপূর্ণ। এই যে প্রথমে বলে দিলাম, তুমি যখন তোমার কোনো মনের ভাব বা কোনো কাজ বা কোনো কথা বলতে যাবে, তখন তুমি সেটা আসলে কোন সময় করেছিলে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি এখন কথা বলছি, এটাকে যদি টেন্স না জানার কারণে এমনভাবে বলো যে আমি কথা বলছিলাম, বা আমি কথা বলতে চেয়েছিলাম, বা আমি কথা বলে থাকবো, এটা কিন্তু আসলে এক একটা থেকে আলাদা। প্রতিটা কিন্তু এক একটার মিনিং আলাদা, যেহেতু সেটা কিন্তু তোমাদের কথাগুলো ঠিকভাবে আসছে না তুমি যেটা বলতে চাচ্ছ। সো যেন সর্বোপরি আমরা যেন ঠিক মতো সময় আমাদের অ্যাক্টিভিটিগুলো একই সাথে লিখতে, বলতে এবং পড়তে পারি, সেই জন্য টেন্স জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে টেন্স শেখার আগে আরো কি কি জানা জরুরি। কারণ টেন্স তো একটা ফরম্যাট, কিন্তু এই টেন্স তো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। টেন্স আমরা যখনই শিখবো, আমি তোমাদেরকে যখন শেখাবো, রুলসের সাথে সাথে অনেক কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো যে এখানে এটা এভাবে ব্যবহার হচ্ছে, এখানে এটা এভাবে ব্যবহার করা উচিত। তো সবার প্রথমে আমাদের টেন্সের এক্সাম্পল, অর্থাৎ একটা সেন্টেন্সে টেন্স কিভাবে ব্যবহৃত হয় সেই সম্পর্কে জানা অনেক বেশি জরুরি। এই জন্যই আমাদের ফার্স্টে জানতে হবে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কি। আমি আগেই তোমাদেরকে সাবজেক্ট প্রেডিকেট ক্লাসে এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তোমাদের যদি আরেকবার লাগে, তোমরা ভিডিওটি চট করে দেখে আসবে, কারণ সেন্টেন্স সম্পর্কে না জানলে আমরা টেন্সের ফরমেশন বুঝতে পারবো না। দ্বিতীয়টা হচ্ছে ভার্ব। এই ভার্বটা, যেটাকে ঘিরেই হচ্ছে পুরো টেন্সটা আবর্তিত হয়, যে আমাদের ভার্বের স্ট্যাটাসটা এখন নাকি আগে নাকি পরে, এটা জানার জন্য আমাদের ভার্বের পুরো ধারণাটা থাকা খুবই জরুরি। ভার্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আগে আমরা শিখেছি ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্ব, ফাইনাইট, ইনফাইনাইট ভার্ব, জেরান্ড, প্রিন্সিপালস, ইনফিনিটিভ, এই সব কিছু হচ্ছে ভার্বের এক একটা প্রকারভেদ। সো এই ভার্বের সম্পর্কে জ্ঞান থাকা আমাদের খুবই জরুরি। সাথে সাথে আমরা তো আগেই পড়েছিলাম প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্ব।
অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল যেগুলো হচ্ছে মেইন ভার্বকে সাপোর্ট করে, এই ভার্বগুলো কিন্তু কোন টেন্সে কিভাবে ব্যবহৃত হবে এই সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। তাই সবগুলো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু তোমার একদম মুখস্থ থাকতে হবে যে কোনগুলো কোথায় কোন সময় ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, যেটা হচ্ছে আমরা শিখেছি যে ভার্বের বিভিন্ন ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এইগুলো মুখস্থ রাখা খুবই জরুরি, কারণ টেন্স ভেদে ভার্বের এক একটা ফর্ম এক এক জায়গায় ব্যবহার হয়। আজকে আমরা টেন্স সম্পর্কে একটু আগে আমি বলে দিলাম আমার আলোচনায় যে টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট বলতে বোঝায় আমি এখন যেটা করছি, পাস্ট বলতে বোঝায় আমি অতীতে যা করে এসেছি, এবং ফিউচার বলতে বোঝায় আমরা ভবিষ্যতে কি করব। সো এই 3টা টেন্সের আজকে আমরা এই 3টা টেন্সে ইন ডিটেইলে যাব না, আমরা পরবর্তী ক্লাসে এগুলোর প্রকারভেদ থেকে শুরু করব। কিন্তু আমি তোমাদেরকে একটু ধারণা দিতে চাই যে প্রত্যেকটা টেন্সই কিন্তু একইভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 3টা টেন্সকেই, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটেই 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিম্পল, এরপর হচ্ছে কন্টিনিউয়াস, এরপর হচ্ছে পারফেক্ট এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই 3টা টেন্সই কিন্তু প্রত্যেকটাই এই 4 ভাগে বিভক্ত। সো এই জন্য টেন্স শিখতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে, কারণ দেখবে তোমরা একটা একটার সাথে কম্পেয়ার করে অনেক ইজিলি তোমরা এটা বুঝে ফেলতে পারছো এবং ট্রিকটা ধরে ফেলতে পারছো যে এটা করলেই আসলে আমার টেন্সের চেঞ্জটা বা ফরমেশনটা বোঝা হয়ে যায়। সো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই, কারণ আমি চাই টেন্স যেন তোমরা অনেক ভালো মতো অনেক ইন ডিটেইলে সময় নিয়ে পড়তে পারো। সো পরবর্তী ক্লাসে আমরা শুরু করব হচ্ছে সিম্পল টেন্স দিয়ে, যেখানে আমি প্রতিটা টেন্সেরই সিম্পল ফর্ম কিরকম সেই জায়গা থেকে শুরু করে তোমাদেরকে সিম্পল বা ইনডিফিনিট ফর্মটি একদম থরলি বুঝাবো। সো আমরা চলে যাব এবং দেখা হবে পরবর্তী ক্লাসে।